তুমি দেখি আজকে বড় সকালে এলাই আর দিন দুই পরিবার কিতা লাগাইছো মানুষে কিতা কইব আম্মা অনবর্ণ আসন সারো সারোতে একটা ধরে দেখি তুমি রোমান্টিক হয়ে গেলাই বুঝলাম না কিচ্ছু বাইবি একবারে আমার চিন্তাই পারছো না ও তুমি বাই তোমার থেকে এত লাভলি স্বভাব এখনো গেল না ই কিতা হো বাবু আমি আতা লাভলি কোন করলাম দেহর হিসাবে কিতা বাবির চৌকু তো ধরিয়ে তোরা মস্কারা করতাম পারি না ও কিতা হো ডং ডাং তো ভাই মুখেও করা যায় সুযোগ পাইলেও যে শরীরও হাত দিয়া ডং করা লাগবো এমন তো কোনো কথা নাই ও কি জাত কথা হো বাবু এরে যতনে রতন চিনে মানিকে মানিক আর শুকুরে চিনে কচু আমি জানি তুমি আগে কিতা আসলাই না জানি কিতা আসলাই একমাত্র আল্লাহ জানো তুমি এই বাড়ি তাওয়া যেদিন ভাড়া দিছো এর বাদর দিন থেকে আমরা খেয়ে ওই বাড়ি তাওয়ার মন উঠে গেছে আইয়া কোনো শান্তি হয় না কিতা ভাবি তোমালোকে কিতা আমরা কোনো দুশ্মনী আসলে আইলাম বহুর বাড়ি ধানে ঠান মারছে ওই 2-3 খান দিন আরাম আয়েস করবো ই যে মুখে খান বানাইলে আমারে দেখা বাদে ইনো আর থাকা যাইতো না আর যেহেতু আইছি আমার হুজিরে সালাম খান দিয়া যাই মুখ নেই ব্যাগগুলো অসুবিধা ভাবি তোমার এত কিতা ভুক না কিতা দেখি ভাই স্যার আউকা আউকা করো আইছি জায়গাত গরু আইনু আচ্ছা দেখু নে কোন গাঙ্গর মাছ তুমি দেখলাইনি এখন কথা জিগাইলাম যে উত্তর নিয়ে দিলা ওখান মারতে নাই এমনি তো হিকিল কিলি টাকাইতে পারবাই ফোনে মাতিতে পারবাই উত্তর এখন দিতে পারতে নাই জিগাইলাম যে বাপরে বাপ ইসলাম অতদিন এনে গরিব ফুফুর কথা মনে হয়েছে তোমার মনে হয় সবসময় মনে হয় এবার যেমন বেশি হইজাত মুসর মারিচ্ছে হই আর না গিয়া পারছি না আর তোমার বাড়িতে আইতাম বহুত সময় নিয়ত করি কিন্তু তোমার বাড়ি যে খুয়ারং এলাকা তোমার রাস্তার কথা মনে হইলে গৌজি আর বাড়িতে আওয়ার মনে হয় না আচ্ছা কয়দিন থাকবাই না এবার আইলাম ওখানে দিকে যাইবা আর কি সুর তুলিলিস তার দাও যাইলাম কি এবার যাইস না তোর দিকে আগর মস্করা এখনো রয়েছে ফুফুর বাড়ি আইস জয়দিন মনে হয় দিন থাকবে তোমরা তখন ফুফুর কথা মনেও পড়ে না কোনো গাও নেই আমার খবর লও নি জয়দিন মনে হয় রে ফুট ওই দিন তুমি ন থাকবাই আচ্ছা গোমাই আমার যেদিন মনে হয় আমি ওদিন থাকো না আমার লাগে আলাদা করে কোনটা চিন্তাও করিও না আলাদা করে কোনটা রান্নাও লাগতো না আমি আমার হামেশা জেলা ইয়া থাকছি খাইছি ওলেও তাহমো আর কথা কিতা ভাবি লোকে কিতা তোমরা সকালে দরবার করছো না বেটা কেন কিতা হইছে মাথা ইলাম ওই না বালাউরা কোনো মাতো না ও এখন স্বভাব মাতা ইলে মাতে না এমনি দেখবাই 80 কররা ফোনে মাতি দা আর সেও যদি এখন কইল তে উত্তর নাই আনি লাইছিল কম জাত থাকিয়া ও ভুল করিলিছ মূল্য যদি বিয়ার কন্যা দেখা যাইবার আগে আমারে খবর খান কইতা তে কিন্তু আমি বাড়ি বাড়ি কইতালাম না জাত কি জাত টনটনা না কি সস্তনা নব ও এ বেটা আর ভিতরে আয় আর কত সময় নবে মাতিতে আয় আয় না ওখানে কই আর খাটন যেমন ভাঙছো তো খাইয়া উড়াইতে হইবে আমি আনি লিছো কিতা ওই রে ফুট আর কিতা করব আমার কপালনো এখন আসি
কিলাইনি ঘন্টাম তোমার লগে এক মাত মারতাম আসলাম, তোমার তো দিনেও পাওয়া যায় না। ঘন্টাম তোমার যে মামুর গড়ে ভাই, তাই না কয়দিন থাকবা? হ্যাঁ কিতা এইখান কদিন থাকবো এখান তুমি নিয়ে কিতা করতে হয় না, আমার কোনো দরকার নাই। আসলে তান চলাফেরাটা আমার ভালো লাগে না, তান চাওয়া আমার কাছে কিলা কিলা লাগে। কিলান কিলান লাগতো আবার কিতা, তার তো চলাফেরাও পারলা, তার চৌকের সামনেও পারলা। আসলে তোমার সমস্যা কারণ কিতা, যে কোনো মেহমান মুসাফির আইলে তুমি খালি উতান করো, বাপর বাড়ির স্বভাব কি তখন লই আইছো না কিতা। তোমার লোকে দেখি বালা করে কিছু মাতাও যায় না। ঠিক আছে, আমি তান ভাবি আমার লোকে ডন করতে পারোই, ওইলে তান স্বভাব চরিত্র এটা আমার ভালো লাগে না। কেনে ভালো লাগে না তার স্বভাব চরিত্র? কিতা করলো হে? কিতা করছো আজকে আইয়া আখতা ধরি আমার ফিসে দিয়ে আমার চকুত ধরে লইছো। তোমার সমস্যা কিতা হবে? তোমার মনটা খুব বেশি ছোট, বাবির লোকে দেওয়ারে ডং করলো, এখানে আমার উল্টা পাল্টা কেতে হইলো হোসেন দেখি। তুমি কোন ভাবে ঘুরে আইছো যে তোমার লোক ডং করা হইতো না? ডং করতা বালা কথা, আমি কিতা ডং বুঝি না নি, ডং বুঝি। ওইলে তাই যে আতা লাভরি করইন এটা আমার কাছে বিষ বিষ লাগে। যার মনো যা ফাল দি উঠে তা, আসলে তোমার নিজের স্বভাবের সমস্যা। ও তাহলে আর কোনের দুষ্টু গায়ে তুমি হে এমন আমার বাড়ি ঘরে আয় না, তার দলান ঘর বাড়ি ভাল লাগে, আর তুমি তার লিয়ে ওটা মাত মাত্রায় খবরদার কোনো এটা মাত তুমি কোনো আর মাতিও না। চুপচাপ ঘুমাও ঘুমাও। আসো এখন দুষ্টু কানে খাম না খাম এ আয় না ভাই আমার আজকে আইসি হয়তো বা তোমার লো একটু ডং ডাং করছি কিতে মনে হয়ে গেছে লাট সাবর ফুরি। হ্যাঁ তাই লো ডং করা দিত না, বাপ রে বাপ। তোর মাঝে গামিয়া লাগি যায় মই এলো কিতা গো, তোমার দিয়ে কোনো খোঁজ খবর নাই? মাঝে মাঝে কল মারতাই আমারে, আর আমার কথা কিতা কোনটা জানাইলাই না। বুঝছি, তোমারও বোঝা উচিত নারীর যৌবন সোণর ফুটা, গেলে যৌবন থাকে কুটা, করিলে যৌবনে বাটা আর ফিরিয়া আইতো নাই, যৌবনের গৌরব করিও না, ও সজনী সইল। আমার কথা না, মহাসাধক তাই লেখছ। সি 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 সি, ইলা বেহাই আমার জীবনে দেখছি না। আমার যদি ক্ষমতা থাকতো তে জুতা দিয়ে কয়টা বাড়ি দিলাম। না না, তোমারও তো বোঝা উচিত, আমিও বলতেও বুঝি। আর একটা গান আছে না, যৌবন বসন্ত কালে গো ও সখী করে নাই মোর কালা, ও বাগিনী আর কত দিন সইতাম যৌবন জ্বালা গো, সখী করে নাই মোর কালা। তার জানোর জ্বালাই কথা গান করছে, নাইলে এমনি কইনি না। বাই, ফোনটা রাখো, তোরা মাত আছে। এরে শুনো ভাবি, তোমার লগে আমার কোনো মাত নাই। তোমার লগে আমি পালা মাত মাইতে আনলেও তোমার সমস্যা হয়ে যায়, তোমার লগে আমার কোনো মাত নাই। আমার লগে তুমি মাথা লাগতো না ভাই, তুমি ফোনও মারতাই গাট পারতা কি হরিয়া গিয়া মাতো, আমি এনে গোসল করতাম। তুমি গোসল করতাই, তুমি বন্ধ হইলে কিতা লাগে বাড়ি তৈয়া, আর তুমি গোসল করো না কেন? তোমার সমস্যা কিতা? আমি আমার মনে না মাতি, আমি কিতা তোমার থাতাইরাম নি? তোমার লাগি দেখলাম আমার পুকুর বাড়িতে আমি থাকতাম না, তুমি আমার কোনো লাগানো সহ্য করতে পারো না। তোমার যদি বালা না লাগে ভাবি কইলাম সোজা, আমি যাই মুখিনি, আমি থাকতাম না ইনি। ইয়ে আমি দেখি পালা মাতলেও তুমি দোষ ধরো, আর আমি এনে কিনা গোসল করবো তোমার সামনে? তুমি ফর পুরুষ হরিয়া গিয়া মাতো, যাও আমি গোসল করতাম।
হয় বালা মানুষের কোনো দাম নাই আমি তো বালা মানুষ ওটা লাগি তোমার কাছে দাম নাই এ লাগি তুমি আমারে দাম দিলাই না আজ যদি বহুত নজর তোমারে দিতাম তে ঠিক আছে তুমি আমারে দাম দিলাই না আমি কিনতেই কিতা লাগে দিতাম তোমার তো মতলব ঠিক না তোমার উদ্দেশ্য গোসল করা না তুমি আইছো ন গোসল করার উচিলায় কোনো বড় উড়িছিল নি দেখতা এ আসিনি আশেপাশে আমি তোমার ডিস্টার্ব দিলাম না নি আমি ডিস্টার্ব দিতাম না ও আইতো অসুবিধা না আমি আমার মনে মাতাম তোমরা মাতিয়ে যাও কি বাড়ি আচ্ছা ভাই তুমি অন্য ফোন ভাইয়া মাতো আমি আর গোসল করি আর নাই না করলে অসুবিধা কিনা না করলে অসুবিধা তুমি আমার সহ্য করতে পারো না আমি আমার ভুরবরিয়াই আনতেই যাও না তো তুমি মুলতাকি আমারে দেখতে পারো না ও ইনো উদ্দেশ্য গোসল করা না ইনো আরো কিতা আছে তো কাইলেও হলতা মিলে বা দুই একদিন থাকলে বা হলতে আর উদ্দেশ্য কিতা অবেটি খারাপ চাই গোসল করছো নানি জি না আম্মা অত সময় ধরে কেলা গোসল করার লাগি গোসল করলাই না তা পানি দেখাত গেছলাই নি জি হয় আম্মা আমার পানি দেখে ওয়া লাগছে ইটা বয়স গবাই আমরা পার করি আইছি কোন পানি দেখাত গেছ ই কেন আমার বুঝা আছে সাবান লইয়া গেলে খাফর লইয়া গেলাই গোসল করলাই না তে খাল লগে দেখা করাত গেছলাই আম্মা এটা কিতা কয় আমি খার লগে দেখা করার যাইতাম আমি গোসল করার টিকু গেছিলাম কাপড় সাবন সপ্তাহ লইয়া ওইলে গোসল করতাম পারছি না ফারবাই কিলান রঙ্গরসন মাত্র তো সময় গেল গিয়া তার গোসল করার সময় কই পাইতাই শুনো কা আম্মা আমি গোসল করার টিকু গেছিলাম ওইলে আপনার যে চরিত্রহীন বাইফুত তার লাগি আমি গোসল করতাম পারছি না তাই গাট ফারো মোবাইল একটা লইয়া উবাই রইছেন তার সামনে আমি কিলা গোসল করতাম ওখানে আমার পাই পুত্তর দোষ হয়ে গেছে গাঁর পুকুরের দেশে গোসল করাত সকালে পেটাই টাকত তখন গোসল করতে পারো আর এখন আমার পাই পুত্তর সামনে গোসল করতে পারতো না আমার পাই পুত্তর দোষ হয়ে গেছে নানি আমার গাঁও ফুকি যাই ঠিকু বেটাই লাগা ফুকি ফারো তা হই না আর কি তাই তুমি তো তখন ফলুর বলত আমি যাও আর কি তা করতাই আমার ফুয়ার বউ গেছলা গোসল তোমারে দেখিয়া তান আর গোসল করা হয়েছে না জেলান গেছলা ওলা নাইচুন আমারে দেখিয়ে ওই ওয়াস্তাগফিরুল্লাহ ভাবি আমি গাঁট বাড়ি দেখুন বেলা গেলাম একটা জিনিস আমি চিন্তা করি দেখলাম আমি বাড়ি ভাড়া দেহ বার্তা কিও তুমি আমারে দেখতে পারো না ও মিশা মাথার মাথা গিলা আস্তাটা দিন গাঙ্গর ভাড়ি দি ঘুরে যাই ও দেখো হয়তো ফইল লাগাই আমি গাঁট ভাড়া যদিও থাকতেও থাকতাম তো আমি চকুর করতে দিয়ে আমি আইলাম নে আর নাই বালা উড়া জিখাইলাম নে ভাবি ইনো কিতা করা ও মিশা খান মাতলাই দিলা ভাবি কিতা কি উদ্দেশ্যটা কিতা আমার লিয়া তোমার কোনো বাদ কোনো চিন্তা ভাবনা আসেনি আমারে যদি ভালো লাগে না ভাবি কইলাম আমি ওখানে আমার বেগুলো আমার উড়বাড়ি আমার জীবনেও আইতাম না নাউজুবিল্লাহ তুমিও মিসামাত মাতলা কিলা তোমারে কতবার আমি কইলাম গাট ফারতা কি হরার লাগি তুমি হল্লাই না আর এখন তুমি কইলা তুমি গাট ফারাতে গেছও না ভাবি ও মাতখান তো আপনি আপনার কল্পনা শক্তি দিয়া মাত্রা বাস্তবে তো আমি শুক্রিবারও আসলামও না মনে হয় আপনি আমারে সব সময় কল্পনার ভিতরে রাখছেন বিদায় আপনি আমারে কল্পনা শক্তি থাকি ও মাতখান মাত্রা নকা ভাবি আপনি আমার ভাবি আপনারে কতখান মায়া করি সম্মান করি শ্রদ্ধা করি এখান আমার ভিতরে জানে আমার অন্তরে জানে আপনি তা বুঝতে না বুঝছেন আর কি তুই তো পয়সা আইসলাম নারীর রক্তরে টানে আমার বুড়বাড়ি ফকরা দিন আর আমার এসে তাকমু কিন্তু আর এবার তাকা হইল না আর তাকা আমি যাইলাম যাইছা কাল কি তুইছে মাথা গরম করিস আমার কি তো হইছে কোনো আমি আর কিতা কইতাম পয়সা আমার ইজ্জতের উপরে আই বেলা বুঝছো নি তো তোমার বউ গেছলা ওর গাঁট ফারো গোসল করাত মানে তাই নাই কইলা হুজিটাই নিলে আমি বলে গেছি গাঁটো টানতে দেখাত ওটা কথা হইতে পারেনি পয়সা আমি যেদিনও বাড়ি ভাড়া দিছি ওদের থেকে তাই না আমার দুইও চোখে দেখতে পারেন না যেমন আমি তানোর দুশ্মন নাকি পয়সা আমি আর এটা ভালো লাগে না আমি যাইলাম কি তুই যাইতে কেন রে এ কি তো হইছে হ্যাঁ ইটা জিকা করিয়া লাভ না পয়সা আমি যাইলাম কি তুই আমার ভাই তুই যাইতে কেন দরকার তাই যাইব তুই একবার লাগি মাইর হইয়া বাইরে খান তুই যাইতে নাকি তারে আমিও যাই পয়সা গরর বিয়া করা বহু দিলাই দিলা দেখ বদর তোর বউর কারণে আমার কোনো আত্মীয় স্বজনের লগে বালা সম্পর্ক রয়েছে না আজ দেখছেন আমার ভাই বুদ্ধি দিস আমার উপরে কি বদনামটা তুললো এখন তুই কিতা করতে তুই সিদ্ধান্ত লো কিন্তু সিদ্ধান্ত আবার কিতা আমার মামুর ঘর বাইছে আমার বাড়ি মামুর জামার কত মায়া করছো ওখানে আমার বউর যেগুলো সমস্যাটা হয়েছে তে কাম করুক তো তাই যাক তো তাই বাপের বাড়িত আমার মামুর ঘর যতদিন আমার বাড়িতে আছে অতদিন তাই তাকুক তো তাই বাপের বাড়িত ই কি তাকো তুমি তোমার মামুর ঘরে বাইর লাগি আমারে বিদায় করে দিলেই রে বিদায় নাই গো কয়েকদিন তুমি অন গিয়া থাকো আমার ভাই বোন যতদিন আছে তুমি অন থাকো পরে আইবা এনে পয়সা আমি আওয়াজ এবলা ভাবি বিভূতি তে কাম করি টান সংসারও তাহুকা আমি যাই কি না কি না না এটা মাতু তুই মাতিস না মামুর জামার কত মায়া করছেন বেটা তুই কিতা মাত মাংস পাগলের মতো জানি তুই কাম কর বা তোর বাপি কোথায় না তাই বাপের বাড়ি দেয় ভাইসা আমি কোন নেব গিলা আব্বা তো জানি না বাপে জানেন না কইলিবে তুই কুটুম বাড়ি গেছো গাড়ি ভাড়া টাড়ি ভাড়া পাইয়ে দিবি না তুই যাকে কষ্ট কেন লিয়া আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে নি ও তাই মনে হয়েছে যাও গো মানে যাও খাবার চুপড় রেডি করো আর 2 দিন বাপর বাড়ি তাকিয়া খাইয়াও দেখো কিলান লাগে এটা
কিতা কইন আম্মা ওই যাও আচ্ছা আম্মা বুঝছো মা মধ্যে আমরা যে মায়া করছো ইটা মায়া ওখানে খাওয়াই ওই হয়েছে শুন তুই তা মাতলামি মাত পাতিস না মা মধ্যে আমরা খুব মায়া করছেন রে ভাই তুই তা যতদিন ইচ্ছা তুই তা ও মায়ার খাতিরে তো ভাই আইলাম আইয়া তো দেখলাম একটা জিনিস চিন্তা করে দেখলাম কিতা তুমি উড়া বিপত্তি পাইছা বিপত্তি কিলান দে ই 2 দিনে আমি যা বুঝলাম তুমি বেজাগাত বিয়া করে দিছো তুমি আসলে ইনো শান্তি হইতা ওখানে লাগে রে ভাই শান্তিও না দিত না তাই আমার বুঝছো নি পুরা বিপত্তি হয়ে গেছো আর এর আগে যদি হইতা আমরা নিজে গেলাম নে হল গিয়া কন্যা দেখাত গিয়া বালা জায়গা থেকে আনলাম নে তুমি বুঝলাই না এই সময় আইলি নে তুই বেলাই কত আগল ঝামেলা, হইলা কিতা কিতি কই আসছে না আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম আপনারা বাক্কা দিন বাদে দেখলাম আপনারা এখন আমরা এলাকার দেখিও কিনা সময় পাই না বা আর বোন যেহেতু তোমার তার এলাকাত বিয়া দিছি মনে হলো সুবিধা অসুবিধা তো আইতাম হইব জানি দেখাতে তো আমার লাগে তানি ও দেখাতে আইছি বোনকে তখন কই রাখে বনির বাড়ি যাইতাম আপনি দেখি একলা দুকলার হাইতাই গিলা তোমার বাবির তো শারীরিক অসুস্থতা তাই তো অলখানা যাইতে পারেন না আর তাই মনে হলো গাড়ি ছুটিয়ে আনলে তাই খালি বমি করেন ওই হিসাবে তার অলখানা নেওয়া যায় না ওই একলাও হওয়া লাগছে কিতা করবা বইন তো জানে টান মারছে দেখিয়ে যাই আপনার তো একলা হওয়ার কথা না হেনে বা না না যাও কা দেখো কা গিয়া আচ্ছা যাই কি যাও কা তো ওরও পাগল লাগে আমরা কিন্তু জানি না আমরা হলতাও জানি কই গো বই মা ওই দি বাড়িতে নি আর বাড়িতে নাই মা ওই দি জি আসসালামু আলাইকুম মা ওই দি ভালো আছেন নি ওই বালা শরীর ভালো আছেন আপনার শরীর বালা আছে আটটা সেটা মনে করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন শরীর ভালো আছেন আপনি আপনাদের কি তেমন বলতে না ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ইয়া আল্লাহ রাখা দিবা রে দেখা শরীর ভালো আছেন না ও আটটা ধরে হাইলাম কই বইনো লাগি জানা টান মারিছ কই বইনটা দেখি আইলো মা ওই দি মিষ্টি লোক শরীর ভালো আছে আপনার শরীর বালা আছে বোনটা দেখা তাইলাই বোন তো তোমার তানোর বাড়িতেও আছে অন্য তো দেখতে পারো জি ভাই সাহেব তাই তো আপনার অন্য আছে ই কি তখন বিচার আমার বোন তো আমরা বাড়ি গেছে না ই কিতা গত 2 দিন আগে ও যে আমরা ও বাড়ির সুন্দর খাজে নে থান ফুয়া সানিরে দিয়া বাইসাবে পাঠাইলা আপনার বাড়ি দেখছো নি বাইসাব আমি জানি ইনো নিশ্চিত একটা গাফলা আছে বেড়াচেরা আছে যেহেতু বাইসাব নৌকা যেহেতু আপনি আইসই আপনার দোকান কথা না হইয়া কিন্তু ফারলাম না আমি মেহমান হিসাবে আমার এই বিষয়টা মাথাও না বাইসাবে সর্বইয়া বলতাম না আপনারা কইলা না আপনার বোন কিন্তু আমরা ই পরিবার বাদে ইজ্জতর উপরে উঠে গেছে একবারে টাইম কাটো গেলে ফুটিবার বেটাইন তো লোকে গফর ও ভাই বেটাইন গেলে তাই ডাকিয়াই না উবা করে গফর এই জিনিসটা আসলে আমরা পরিবারের লোকে জান না তাই আসলে অপরূপই করি চল আমরা ইজ্জত শেষ পয়সা একটা মিনিট আমার মাথার দুঃখ আমার বইনে তো আমি চিনি আমার বইনে আমার বইনে তো এটা করার কথা না আর মা ওই আমার বইনে যদি এমন কোনো ঘটনা ঘটায় যেটা আপনারা ইজ্জত হানি হইব অন্তত পক্ষে আমি ভাই হিসাবে তো আপনারা আমারে হইতে আসলা এটা তো আমার কোনোদিন ভাই তুমি তো আমার কোনোদিন শুনাই দেয় না যে আমার বইনর চলাফিরে আচার আচরণে আপনারা মান সম্মান নষ্ট বা ক্ষুণ্ণ এটা তো আমার কিছু কই দেয় না আর ওখানে আপনারা কই আমার বইন আমার বাড়িতে গেছে আমার বাড়িতে তো আমার বইন গেছে না আমার বোন গেল কই ই কিতা কই আপনার বাড়িতে গেছে না এই ভাই সাহেব দেখছো নি এই তো ও গাফলাটা তো নো ও তো সানিরা লইয়া চম্পট মারিচ্ছে মারি দিছে অন যদি ভাই সাহেব ইনো আইতা না তে তোমার নকলারে তোমার বউ তোমার ওর বাড়ি আছে ভাই সাহেব নিশ্চিন্তা। আপনি সুন্দর করে মাতোকা আপনার মাত কথা একটু সুন্দর করে ওকা আমি এটা কইরা আপনি কি কিতা মারতাম ভাই আমার ইজ্জত ছে ওই যে তোমার ভাই বইলে আর আলুয়ে ভাগি গেছে আর রইল নি সুন্দর করে মাতার সময় রইল নি আপনি কুকা শুনোকা সুন্দরকা যে কইরা ইটা লই তাই মান সম্মান ইজ্জতি মানুষ কান ফুয়ারও আমি চিন্তাম এতই ধরনের মানুষ না আর অন্তত পক্ষে আমি তো আমার বোনকে চিন্তাম আমার বোন এই জিনিস করার কথা না এখন আমার বোন গেল কই অষ্টই লোকের বড় বিষয় তো কাকা দেখো কেউ ঘরে লিয়া কই গেছে চরিত্র ভালো নাই এর লাগি তো দেখো আমাই বর্তমান তো ইয়া আর কোয়ালো যা বাকি আপনি আটকা হইছ মা বই আপনি ঘটনাটা আমার কৌকা হাসেও কিন্তু আমার বোন আমার বাড়িতে গেছে ওই বা আমরা কি তা ডং করে আমনি আর ইদানি কালে তোমার বইনে যা ঘটনা করা ইটা তোমরা আমরা শর্মাইয়া কইছি না বেশি করিলে ইরা হয় ও ফুরুফি ওই আচ্ছা ঠিক আছে মা বই আমার একটু সময় দৌকা আমি আইরা গেল কই দেখছো নি ভাই
ওখানে ই বেঠে লিগা তুমি গোর করবাই কিনা খোসাই সমাজে মুখ দেখাইবাই কিনা কিলা দেখাইবা তোমাদের মানুষে কিতা কইব তখন তো আমিও চিন্তা করবো আমি মুখ দেখাইতাম গেলাম মানুষে স্বামী বর্তমান তুই আরো বেটা লইয়া ভর পুরুষ লইয়া বাকি গেল আমি নাও করছিলাম আমি বিয়া করার দরকার নাই শুনলে না ওখান দেখছত নাকি ঘটনা ঘটাইলো বুঝো যে আমি আমার একলা একলা বিয়া করিতেছি তালুই সাহেব বাড়িতে আছেন কি তালুই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছে শুনবে যাবে ভালো আছে কিতা খবর কৌসাইন জি না তালুই সাহেব আইসি পয়েন্টে দেখা তো কই আপনারও দেখে কে রাখিও করলে আইও গরু দিয়ে আইও জি না তালুই সাহেব কোনো বুঝলাম না তালুই সাহেব একটা বিষয় হইল কি আর আইনো সম্পর্ক যেটা কি হইছে আমার পয়েন্টে যেটা কি বিয়া দিছি আপনি হল সময় মাথাটা তো আসলা হিসাবে আমি আপনার অন্দোলন একটা সম্মান করি শ্রদ্ধা করি তো আজকে পয়েন্টে দেখা তাই একটা ঝামেলা বাদে বলে গেছে তালুই সাহেব কিতা হইছে বা বিষয়টা হইল কি আর ইয়া বাক্কা দিনের মাঝে পয়েন্টে দেখছি না আর তাইও জান না ওই হিসাবে আইলাম দেখা আমার বাদে আমার তালই মাউইয়ে আর আমার বোন জামাইয়া কইরা যে আমার বোন 2 দিন আগে আমরা বাড়িতে গেছি আর কি মানে আমার বাড়িতে গেছি লোকে আপনার ছেলে যে আর কি তারে লইয়া গেছে তখন আমার বাড়িতে তো গেছেন আমার বই কিছুই নেই তখন আমি বললাম ই কিতা হোক আমার বাড়িতে গেলে তো আর আমি নেওয়ার কথা না ও আমি ফোন দিলাম আমার বোনের মোবাইল তখন থেকে মোবাইল বন্ধ এখন আমার মাওইয়ে আর আমার বডি জামাইয়া নানান ধরনের মাত্রা যে আমার বইনের চারিত্রিক সমস্যা আপনার বুয়ারও চারিত্রিক সমস্যা আপনার বুয়ারে দিয়ে পাঠাইছেন তো দিও খুনানো গেছেন গিয়া এই সেই নানান ধরনের একটা সমস্যা মাত্রা আর কি ও আমি আইলাম যে আসলে থালোই সবার লোক গেছে যাই তাই না অবশ্য একটা সুন্দর পরামর্শ আমার দিবা তখন আমি চিন্তা করতাম পারি খুব কাছে ও পুত্রা ওখানে আমার মনে হইছে 2 দিন আগে আমার ফয়া কইছিল কুটুম বাড়ি যাইতো আর হে 2 দিনের মাঝে বাড়িতে আইছে না তা আমি মনে করছি মনে হয় কুটুম বাড়ি রয়ে গেছে আর ইলান যে ঘটনা ঘটবো কিন্তু আমি জানি না রে বা তাহলে সব আমিও জানি না আমার বোনটি আমি ছোটবেলা থেকে বড় করছি আমি জানি আমার বোন কি জানে আর আপনার ভুয়া আমার জানা মতে ভালো একটা ভুয়া তারা কেন এই জিনিস করতো এখন আমার মা ওই আর আমার বোন জামাইয়ে যে একটা আগ্রবী খবর হয়ে যায় আমার তো বড় সন্দেহ লাগে তাহলে ওই যা বুঝছেন বর্তমানে পৃথিবী বহুত ঘটনা সকলকে দেশও ঘটে নানান ধরনের তারা নি গুমটুম করিলে এরা আসলে মানুষ কি আমি কইতাম পারবো না এরা এক সময় এক কথা কয় আমার একটু সাহায্য করুক তাহলে ওই যা বুঝছেন আমি তো বিপদী আমার বোন খাইতাম কিলা ও পুত্রা এরা আমার গাঁও রইলেও মানুষ তেমন সুবিধার নাই রে বা ওখানে আও গিয়া দেখি আমার ফয়া তারা কিতা করছে তারা শাসাইলে কেউ গিয়া হাসা কথা কইব আউকা তাহলে আপনি আমারও সাহায্যটা করুক আউকা আমার লোক আমার বোন খুঁজিটা করলো তারা ওদরের মা কই গো ও ওদরের মা আর হোসেন আমার ফুয়া কই আমার ফুয়ারে কিটা করছো তোমরা ভাই সাহেব গলালা মাইয়া মাতুকা আপনার বুয়া আমার ঘরের বউরে লিয়া বাকছে হ্যাঁ ওদরের মা শুনো তুমি যেন আমার ঠিক চিন্তায় না আমি যদি মামলা করি বা বদর তোমার টানতে 14 স্কেল ভিত্তি হারাইতে আমার সময় লাগতো না 2 দিন আগে আমার ফুয়াই ফোন দিয়া কইলো তুমি তাইন বলে আমার ফুয়ারে বদরের হোর বাড়ি ফাটাই দেয় আমি তো মনে করলাম আমার ফুয়া মেহমান বাড়ি গেছে হয়তো 2 দিন থাকি গেছে ও দেখি তুমি তাই আমার ফুয়ারে খবর দিলাই আমার ফুয়া কই বার করে দাও তালই সাহেব আপনার ফুয়ার লোকে তারা আমার বোনটাও গায়েব করে লিছে আমার বোনটা নানান অপবাদ দিরা এখন আমি সুষ্ঠু বিচার চাই তালই সাহেব বাবির যে স্বভাব খারাপ এখানে আমি আগেও বুঝতাম পারছি ভাই সাহেব ইজ্জত থাকতেন থেকে বিদেয় যোগ্যা আনাইলে কিন্তু বেজ্জত হয়ে যাবে আপনি কিতা অত বড় সাহস তুমি আমার বিজ্জত কইলি ভাই আমার ফুয়া কই বার করে দাও এই যে ইসলাম ভাই তুমি হনো পুলিশে জানি নিজে তুমি ওখানে আছো তাড়াতাড়ি ভাগো ই কিতা বুঝবে এই বাবা কিতা করো না কিতা পুলিশে জানি দিছে জিনা কিছু না না তুমি অন্য কইয়া দাও কিতা করো না জিনা কিছু নাই আরে বাবা আমি কইলাম তুমি অন্য কইতে না বড় সমস্যা হইব খাও কিতা করো না জিনা আমার জানি না যদি তোমরা পুলিশে দোকান কেন কিতা জানি লিছো খাও যে ইসলাম ভাই আর হইলে আমরা সব বাদে তারা হইলে নারী গঠিত একটা কেলেঙ্কারি আছে আর কি
ও পুলিশে তারা নারী করে তো কিতা কেলেঙ্কারি আমার কও খুলিয়া কও আমি কইতাম তো আমি কিছু জানি আরে আমি কইলাম কই যায় না আমার তুমি দিবা আমার বাপ হয় না কিতা আবার ঘটনা কও তো দিলাম ভাই আমি পারে আমরা এলাকাতে আসিয়া আছে দর্শন করে নিছে হ্যাঁ মাই কিতা ভাবলাম আমার কিত হয়ে গেল যে বাইফুতোর কথায় গরুর বললোকে আমি অত বড় খারাপ ব্যবহার করছি আর ও বাইফুতে নারীরও অসম্মান করছে তোমার টান পরিবারের মাটিতে বাদ দাও আমার ফুয়া কই বার করে দাও আলোই সাহেব আপনার ফুল আমার বাড়িতে আছে আমি ঘটনাটা শুনিয়া চিন্তা করলাম তারা একটা শিক্ষা দিই এখন দেখি আল্লাহও তার প্রাপ্যটা তারা বুঝিয়ে দিয়েছে আচ্ছা একটা জিনিস কইবেন আপনার পরিবারে আমার বোনের প্রতি অত ভয় লাগে না আমার বোনে যখন হইল যে জেড ইসলামে তাই লোকে খারাপ আচরণ করে তখন আমার এই বোনের কথাটা আপনারা আমলে নিলেন না ভাই স্যার আমি আসলে বুঝছিলাম আসলে তাই বুঝার ভুল। নৌকা একটা নারীয়ে ইশারা ইঙ্গিতে অনেক সহজে অনেক জিনিস সকল বুঝতে পারে আমার বোন নারী হিসাবে যদি আপনারা আমার বোনের কথার গুরুত্ব না দিয়ে থাকেন তাইলে এই জিনিসটা আপনারা বড় ভুল করছেন কারণ একটা নারী ছাড়া এই সমাজে বসবাস করা অসম্ভব আর নারীরা তখনই প্রতিবাদী হয় যখন হে বুঝতে পারে যে তার ব্যক্তিত্বের উপর আঘাত পড়ছে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার মূল কারণ হইল গারিয়া আপনারা পুরুষতান্ত্রিক মনোভাব নারীরা যদি সমানভাবে দেখা হয় নারীরা যদি সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে অনেক বড় বড় বিপদ থাকি অনেক বড় বড় ঝামেলা থাকি আসলে মুক্তি পাওয়া সম্ভব